এমন সন্তান চাইছিলাম যেই সন্তান বুকের সাথে আগলে রেখে বড় করে সেই সন্তান বুকে নিয়ে দুনিয়া থেকে মরণ পর্যন্ত কবর পর্যন্ত থাকব। আল্লাহ, আমার বুক থেকে আমার সন্তান কেড়ে নিলা, সন্তানের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিলা, কি অপরাধ করেছিলাম? চোখের পানি ফেলায় আর কয়, ছেলে কেন বুঝলা না আমি তোমার বাবা, কত কষ্টে এখানে আছি, আমার জন্য কি ঘরে একটু জায়গা হইল না? মা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলাই ফেলাই বলে, আরে বাবা, ব্যারিস্টার বানাইলাম তোরে, ম্যাজিস্ট্রেট বানাইলাম তোরে, ডাক্তার বানাইছি তোরে, শরীরের রোগ রেশে সম্পর্কে তুমি এত বুঝো, মেডিকেলে টেস্ট করতে হয় না, তুমি রোগ ধরেই রোগ বুঝো, এমন ডাক্তার তুমি আমার ছেলে। কিন্তু আমি মায়ের বুকে, তুমি সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পর আমার কলিজার ভিতরে কি যন্ত্রণা, এটা কেন বুঝো না? কেমন সন্তান ডাক্তার হইলা, মানুষের রোগ বুঝো, রোগ ধরে, আমার কলিজা তোমার জন্য কান্না করে। এই কথা তোমার কলিজায় কেন বুঝতে পারো না? পৃথিবীর সব রোগ বুঝো, সেই মায়ের রোগটা তুমি বুঝো না? আমি তো তোমার রোগ বুঝতাম। গভীর রাত্রে যখন তুমি কান্না করতা, তখন আমি বুঝতাম তোমার ক্ষুধা লাগছে। চোখ বন্ধ, মুখ বন্ধ, ঘর অন্ধকার, তোমার মুখ থেকে কান্নার শব্দ বের হইতে দেরি আছে। আমি আমার বুকের কাপড় সরাইয়া আমার দুধ তোমার মুখে দিতে দেরি করি নাই। আমি তোমার বাসা ঠিকই বুঝছি। তুমি আজকে ডাক্তার হওয়ার পরেও আমার বাসা বুঝো না। আমি তো ডাক্তার ছিলাম না, তোমার মুখের ভাষা বুঝতাম। আজকে আমি তোমাকে বাবা বলে ডাকি, তবু তুমি আমার ভাষা কেন বুঝো না? সন্তানের কথা ভাবে আর চোখ থেকে টপ 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 পানি পড়ে। এই সব অভিশাপের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। ওই সন্তান তার সন্তানের কাছে সে আর শান্তিতে মা বাবা হিসেবে মায়া শ্রদ্ধা কিছুই পাবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করেছো তোমার সাথে ঠিক তেমনই হবে যেমনটা তুমি করেছিলা। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানেরা তোমাকেও কষ্ট দিয়ে এটাই বুঝিয়ে দিবে। নিয়তির খেলা এটাই। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, আমরাও তোমাকে শান্তি দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে এটা কলবে চলে আসছে। কারণ বুঝতে হবে দুনিয়ার নীতি এটাই। ওলামায়ে কেরামের মা বাবা কোথায় নাই? বৃদ্ধাশ্রমে নেই। কেন নাই? আল্লাহুম্মা ইরহাম, আল্লাহর কাছে দোয়া করতে বলি, বুকের সাথে আগলে রাখতে বলি। যারা বেঁচে আছে তারা তো বুকের সাথে আগলে রেখেই দেয়। তা আল্লাহর শিক্ষা। ওলামায়ে কেরাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে কখনো রাজি হবে না। জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, মা বাবা কখনো ছাড়া যাবে না। কিন্তু শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার একমাত্র কারণ হলো কোরআন শিক্ষা না থাকার কারণে। ওই কারণে আল্লাহ রসুল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, দামি মানুষ কারা? খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারাই হলো সর্বোত্তম, তারা বেশি দামি মানুষ। কারণ কি? এই কোরআনের মধ্যে এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর এটা যে গুনাহ, এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন যদি সন্তানকে শিক্ষা দেয়, কখনো সে মা বাবাকে কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এক বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে পাঠাইল, এই বৃদ্ধাশ্রমে বুড়ো মানুষ থাকতে থাকতে অনেক দিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে কাটায়। হঠাৎ করে যখন একদিন মনে পড়ল, এক মাস পরে যখন ছেলে দেখার জন্য আসছে, বাবাকে বলে, বাবা বৃদ্ধাশ্রমে তুমি
ঘরের চাইতে এখানে অনেক শান্তিতে আছো, অনেক ভালো আছো। তখন ওই বুড়ো বাবা তার সন্তানকে বলে, বাবারাই খুব ভালো আছি, টেনশন করিস না, তবে আগামীবারে আসার সময় তোমার ছেলেটাকে নিয়ে আসিও। আমার প্রথম নাতি, দেখতে মন চাই, দেখতে পারি না। পৃথিবীর সবাই দেখি নাতি নিয়ে ঘরের মধ্যে খেলা করে, আমি কিন্তু বৃদ্ধাশ্রমে বসে আছি। এখানে আমার নাতিটা থাকলে ভালো লাগতো, তবে আমি তো বৃদ্ধাশ্রমের যোগ্য, তোমার ছেলে আমার নাতি বৃদ্ধাশ্রমের যোগ্য নয়, এই কারণে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। তবে তুমি আসার সময় সাথে করে নিয়ে আসিও, একটু নাতিটা মন ভরে দেখবো। অনেক দিন হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা, নাতিটাকে দেখতে মন চায়। নাতিকে যখন 1 মাস পরে তার ছেলে হাতে করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, খানা পানি নিয়ে আসছে অনেকগুলো, এইসব খানা পানি সামনে রাখলো, নাতিকে পাশে বসাইলো। আর ছেলে বাবাকে বলল, বাবা বৃদ্ধাশ্রমে তোমার তো খুব ভালো দিন কাটছে মনে হয়। বাবা বলে, দিন ভালো কাটছে, এটা নিয়ে টেনশন নাই, তবে প্রথম একটা কথা শুনো, ও আমার ছেলে, জীবনে আমি যেই ভুল করেছিলাম এই ভুল তুমি যেন না করো। আজকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করব। বাবা বলে, সেটা হলো কি? তুমি আমার বড় ছেলে, একমাত্র ছেলে তুমি, আর একটা মেয়ে ছিল, মেয়েটা মরে গেছে, তুমি আমার একমাত্র সন্তান। এই যে তোমার ছেলে যখন বড় হবে, এখন বয়স হয়েছে মাত্র 4 বছর, আমার নাতি যখন 6 বছর পরিপূর্ণ হবে, তখন আর দেরি না করিয়া তাকে কোন একটা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিবা। কে কয়? দাদা। দাদা নাতিকে নুরানিতে ভর্তি করানোর জন্য তার ছেলেকে নসিহত করে। ছেলে কি বলে? मैं हो बैरिस्टर हो लंदन से भी आया पास कर, या कि देखो वो हंसती है क्या देखो मेरा एक नजर। ও বাবা, তোমার ছেলে ব্যারিস্টার হয়েছে না লন্ডন থেকে? আমার ছেলেকে যদি ব্যারিস্টার না বানাই আমার মান সম্মান থাকবে নি? আমাকে ব্যারিস্টার বানাইয়ে তোমার মান সম্মান অনেক বাড়ছে, তো আমি যদি আমার ছেলেকে ব্যারিস্টার না বানাই আমার মান সম্মান তো থাকবে না। সেই কারণে मैं भी चाहता हूँ मेरा लड़का को बैरिस्टर बनाऊं, या मेरा दिल में है आरज़ू मैं तेरा कान में सुनाऊं। আব্বু, আমি ব্যারিস্টার হইছি, আমার ছেলেকেও ব্যারিস্টার বানাবো, এই কথা তোমার কানে দিলাম, তুমি শুনে রাখিও। তখন তার বাবা কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হাই রে আমার ছেলে, বুঝলি না কেন তার নুরানিতে ভর্তি করাইতে বলছি? আমার জীবনে ভুল করেছিলাম, তোরে আমি কোরআন শরীফ না পড়াইয়া ব্যারিস্টার বানাইয়া আমার জীবনের চরম ভুল, যার পরিণতি আজকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম আমার ঠিকানা হলো। তুমি তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই দিবা, কোরআনটা শিক্ষা দিবা, এই কোরআনের শিক্ষা তার বুকে যতদিন থাকবে ততদিন তোমাকে সে আর কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের শিক্ষা থাকলে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া সম্ভব না। ওই কারণে দাদা কয়, আমি জমিদার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রমে। ছেলে কই, বাবা তুমি এটা কোন ধরনের পরামর্শ দিলা? বলে, জানালা দিয়ে যখন আমি দেখি একটা হুজুর তার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, নুরানিতে নিয়ে যায়, বাপে ছেলেকে ধরে ধরে নিয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। পাশে একটা মাদ্রাসা আছে, ওই পাশে একটা মসজিদ আছে, বাপ বয়স্ক, ছেলে ছোট, হাতে ধরে ধরে মাদ্রাসায় দিয়ে আসে, মসজিদে নিয়ে যায়, জুমা পড়তে নিয়ে যায়, দেখে খুব ভালো লাগে। হঠাৎ করে আমি খেয়াল করতে পারি নাই,
একদিন আমার বৃদ্ধাশ্রমের উত্তর পাশের জানালা দিয়ে দেখতেছি ডাবল বয়সের একজন মানুষ অর্ধেক বয়স একজন মানুষের কোলে। কাছে আসার পর দেখলাম যিনি কোলে নিছে তার দাড়িগুলো কালো, যে কোলে সরতেছে তার দাড়িগুলো সাদা, চোখের ব্রুগুলো সাদা, চুলগুলো সাদা, কোলে করে আস্তে আস্তে হাঁটছে। আমার জানালা বরাবর আসার পর আমি চিন্তা করে দেখলাম এটা কোন ধরনের কোলে নেওয়ার সিস্টেম। সারা জীবন দেখছি বাবা ছেলেকে কোলে নিছে, এখন তো মনে হয় ছেলে তার বাবাকে কোলে নিছে। জিজ্ঞেস করলাম এই বুড়ো তোমার কি হয়? বলে এই বুড়ো আমার জন্মদাতা পিতা হয়। কোলে নিয়ে যাওয়ার কারণ কি? আজকে শুক্রবার জুমার দিন, আমার আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, কষ্ট হয়, এক হাত এক পা অবশ হয়ে গেছে, দুইজনে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নেওয়া যায়। তবে আমার বাবা এত কষ্ট করে মসজিদে যাবে কেন? আমাকে আমার বাবা যেইভাবে ছোটবেলায় কোলে নিয়েছিল, আমি আমার বাবাকে সেইভাবে কোলে করে মসজিদ পর্যন্ত নিয়ে যাই। আজকের জুমাবার নয়, অতীতের 3 বছরের যত জুমাবার ছিল প্রত্যেক জুমাবারে আমার বাবাকে আমি এইভাবে নিয়ে যাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল তিনি একজন ইমাম সাহেব, তিনি কোরআন পড়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত, এই কারণে বাপকে তার বুক থেকে ছাড়ে না। তুমি ব্যারিস্টার হয়েছো, লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে এসেছো, আমার মতো বাপকে তুমি বুক থেকে 100 মাইল দূরে বৃদ্ধাশ্রমে ফেলে কিভাবে থাকতে পারো? যেই বুকে কোরআনের শিক্ষা থাকে না সেই বুকে মা বাবার কোনো সম্মান থাকে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তারা এমনি বলে নাই, ওই কোরআন শিক্ষা করার কারণে, ওই কোরআন শিক্ষা দেওয়ার কারণে উম্মতের ওলামায়ে কেরাম তার বৃদ্ধ বাবাকে কোলের মধ্যে নিয়ে মসজিদে নিয়ে যায়, কোলে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই কোরআন শিক্ষা না থাকার কারণে অনেকেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দূরে রাখে। একটাই মাত্র কারণ, আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে সব চাইতে দামি এবং উত্তম মানুষ হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে চিন্তা করুন, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হলো সবচাইতে দামি মানুষ এবং উত্তম মানুষ। কারণ কি? কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে সমাজের মানুষকে কষ্ট দেওয়া যায় না। কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মানুষের উপর জুলুম অত্যাচার করা যায় না। কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে নিজের লস হলেও মানুষের লাভের কথা চিন্তা করে। ঠিক না? মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা, বলে 500 টাকা বাড়াই দেন না, 3 বার মিটিং বসতে হয়। হুজুর এত টাকা দিয়ে কি করেন? মসজিদ কমিটির হয়তো সভাপতি, সেক্রেটারি, হর্তা কেউ বলে আর কি, হুজুর এত টাকা দিয়ে কি করবেন? 7,000 টাকা বেতন পাইতেছেন তো। ইমাম সাহেব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল মিসবাক, সর্বোচ্চ দামি মানুষ বলেই, সর্বোচ্চ সম্মানী মানুষ বলেই আপনাকে অসম্মান করার কথা বলে নাই। না হয় ইমাম সাহেব এই কথাটা বলতে পারতো, আরে মিয়া দোকান 4টা তো আছে, ব্যাংক থেকে আরও 15 লক্ষ টাকা লোন নিয়ে নতুন 2টা দোকানের ডেকোরেশনের কাজ চালাইতেছেন, টাকায় আপনারে কুলাই না? আমার 7,000 টাকা, এটা আমি একজনের জন্য, আমার পরিবারের জন্য বেঁচে হয়ে গেল, আপনার পরিবারের জন্য 100 কোটি টাকা এত হচ্ছে না। লুবি আপনি, আমি নয়। ঠিক নেই? চাইলে বলতে পারে কি পারে না? বলতে পারে কি পারে না? বলে? বলে না। কেন বলে না? তারা সবচাইতে দামি মানুষ। ইমাম, আলেম সবচাইতে দামি। দামি মানুষেরা মানুষের ইজ্জতের উপরে সহজে হস্তক্ষেপ করেন। সভাপতি ইমামকে, খতিবকে জাটকে দিতে পারে, দামিকে
বাংলা শিক্ষিত সভাপতি দামি নাকি কোরআনী শিক্ষায় শিক্ষিত নবীর হাদিস অনুযায়ী ইমাম সাহেব দামি? ইমাম সাহেব দামি। আপনি বাংলা শিক্ষিত মানুষ, নবীর কিন্তু হাদিসের সার্টিফিকেট অনুযায়ী আপনি উত্তম মানুষ নয়। আপনি যদি কোরআন শিক্ষা থাকে আপনি উত্তম, আপনি কোরআন পড়েছেন আপনি উত্তম, আপনি কোরআন পড়ান আপনি উত্তম। যদি কোরআন পড়তেও জানেন না, কোরআন পড়েনও না, কোরআন পড়ানো না, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, চ্যালেঞ্জ করে বললাম তুমি কখনো উত্তম মানুষ হইতে পারবে না, তুমি অধম, তুমি নিকৃষ্ট। কোরআন থাকলেই দামি, কোরআন না থাকলে সে দামি হবে না। কার কথা? আল্লাহর রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা। তাহলে যারা কোরআন শিখে তারা বলে না দামি নেবে? দামি দামি জোরে বলেন। যারা কোরআন শিখে দামি, যারা কোরআন শিখায় দামি। যারা কোরআন শিখে তারা দামি, যারা কোরআন শিখায় তারা দামি। তাহলে জিন্দেগিটা দামি করতে চাইলে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স যদি মসজিদে চালু করে এখানে ভর্তি হয়ে যাইবেন। যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন না তারা এশারের নামাজের পরে ইমাম সাহেবের সাথে কথা বলে, হুজুর বয়স্ক শিক্ষার জন্য আধা ঘন্টা সময় নিয়ে আমাদেরকে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ার জন্য, সূরাগুলো শুদ্ধ করার জন্য একটু সময় দেন। এইভাবেই জীবনটা আপনার বেদামি জীবনটা আবার দামি হতে শুরু করবে, কারণ আপনি কোরআন শিখতেছেন, এই কারণে আপনি আবার দামি হবেন। ঠিক নেই? এতদিন কোরআন পড়ানো নাই, কোরআন পড়ানো নাই, সুতরাং কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। যখন বুঝছেন কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দামি হওয়া যাবে না, দামি হতে হলে হয়তো কোরআন শিখতে হবে, না হয় কোরআন শিখাতে হবে। তাহলে আমি তো কোরআন পড়তেই পারি না, আবার মানুষকে শিখেই কেমনে? তাহলে শিখলে তো দামি হয়। তাহলে আলিফ থেকে নতুনভাবে শিখতে শুরু করব। আপনি 3 দিন পরে মারা গেছেন, আলিফ বা তা সা একদিনের সবক, জিম হা খ দাল জাল আরেকদিনের সবক, রা ঝা সিন শিন তৃতীয় দিনের সবক পড়ছেন। সোয়াদু যেই দিন পড়বেন তার আগের দিন রাত্রে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি দামি হয়ে গেলেন না বেদামি হইলেন? জোরে গো, দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে আপনি আলিফ থেকে যে পড়া শুরু করেছিলেন, কোরআন শিখার কার্যক্রম শুরু করছিলেন না, আপনি দামি মানুষের তালিকায় আছেন। মরার পর ফেরেশতারা এসে কয় জাহান্নামে নিয়ে যাব, এটা নিকৃষ্ট কোয়ালিটি। রহমতের ফেরেশতারা এসে কয় না না, এটা হাই কোয়ালিটি, এটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের মধ্যে পড়ে গেছে। এই যে মেয়ে তো কোরআন শিখার জন্য ভর্তি হয়েছে 4 দিন হয়েছে, আলিফ থেকে শুরু করে শিন পর্যন্ত পড়ছে, সোয়াদু আগামীকাল পড়তো, এই মেয়ে তো কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল বলছে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি। ফেরেশতারা কয় এ মেয়ে কোরআন শিখার জন্য গেছে না, তাহলে সবচাইতে দামির কাতারে পড়ছে। সুতরাং নিকৃষ্টের কাতারে টানাটানি করার এটা নিতে পারবেন না, কারণ ফেরেশতারাও কয় আল্লাহ রাসূলের হাদিসে কি বলছে দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং শিখায়। এমনিয়ে শিখেই নেই, তবে কোরআন শিখে, এমনিয়ে কোরআন শিখে ভর্তি হয়েছে 4 দিন হয়েছি। আল্লাহ কয় এটাই তো নবীর মাধ্যমে তোমাদের কাছে মেসেজ পাঠাইছিলাম, সবচাইতে দামি মানুষ ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে এটা লজ্জা মনে করবেন না বয়স হয়ে গেছে তাই কোরআন শিখতে পারবো না, না না না, শিক্ষার কোনো বয়স নাই, এটা তো আন্তর্জাতিক ডায়লগ, ঠিক না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠাইয়া ঘরের মধ্যে বুকের সাথে আগলে রাখার জন্য একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। ওই মাটাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিলা, তোমার ফ্ল্যাট বাসায়
রুমের এক কোনায় তোমার মায়ের জন্য ছোট্ট একটা খাটের জায়গা হইল না, তবে ওই মায়ের জায়গা তোমার ঘরে হয় না যেই মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে তুমি পরিপূর্ণ থাকার জন্য জায়গা ছিল, ঠিক না? তোমার ঘরে মায়ের জায়গা না হইল রে ও বুঝমো না, চিন্তা করে একবার দেখো না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না, ঠিক না? এই মায়ের ছোট্ট পেটে তুমি যে শুয়েছিলা 8-9 মাস পর্যন্ত এইভাবে বসেছিলাম, উঠতে বসতে কষ্ট হলো, কোনো দিন না কাঁদিল, তোমার জন্য ছিল রে বসিয়া ও বুঝবো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝবো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে জায়গা ছোট, তুমি ছিলে 8-7, এইভাবে শরীরে বড়, সময় যত একটু বাড়লো, শরীরটা পরিপূর্ণ হইয়া তুমি যখনই পাটা নিলা, মায়ের বুকে লাথি দিলা, মায়ে পাইল কেমন যন্ত্রণা ও বুঝমো না। সাতকানিয়া অনলাইন মিডিয়া।